আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবারকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব। সেটি হচ্ছে দূর থেকে বশীকরণ করার, বাধ্য করার তদবির আমল আমরা সরাসরি কোরআন থেকে শিখে নেব। ঠিক আছে? অনেক দিনই ভাই বোনেরা বলেন যে হুজুর আপনি খুব সহজ এবং ছোট সুন্দর বশীকরণ করার, বাধ্য করার একটি আমল আপনি আমাদেরকে দিয়ে দিবেন। অনেক দিনই ভাই বোনেরা আমার কাছে কিন্তু প্রতিনিয়ত মোবাইল ফোনে কথা বলেন বা সাক্ষাতে এসেও কিন্তু বলেন, বা রাস্তাঘাটে যে সাক্ষাৎ হয় যারা আমাকে চিনে তারাও বলেন যে হুজুর আপনার এই মফিদি মিডিয়া তো দেখি সবসময় রীতিমতো। ঠিক আছে? তো এই জন্য একটি বাধ্য করার সহজ একটি আমল আপনি দিয়ে দিবেন। তো সেই জন্য আমি সুন্দর করে আপনাদেরকে এখন দিয়ে দিচ্ছি। যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা আরও যে কোনো বিষয় শিখতে, জানতে, বুঝতে, যে কোনো বিষয়ের তদবির করাতে, যে কোনো বিষয়ের কাজ করাতে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভাই হিসাবে এবং বন্ধু হিসেবে অথবা আপনার যে কোনো আপনজন হিসেবে আপনি সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমোতে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ। এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার, মোবাইল নাম্বার দেওয়া আছে ইনশাআল্লাহ। ঠিক আছে? তো কথা হচ্ছে, তবে এই আমলটি, এই তো বাধ্য করা, বশীকরণ করার কাজটি আপনারা সকল জায়েজ ক্ষেত্রে করবেন, বৈধ ক্ষেত্রে করবেন। ঠিক আছে? বৈধ ক্ষেত্রে করলে আপনি খুব তাড়াতাড়ি, খুব দ্রুত ভালো ফলাফল পেয়ে যাবেন। কিন্তু আপনি যদি কোনো নাজায়েজ ক্ষেত্রে করেন, হারাম ক্ষেত্রে করেন, তো সেই ক্ষেত্রে তো আপনি ফল পাবেন না। আর হারাম ক্ষেত্রে, নাজায়েজ ক্ষেত্রে করলে সেটি কিন্তু আমি মনসুরুল হক মফিদির পক্ষ থেকে কোনো অনুমতিও নেই। ঠিক আছে? এই জন্য জায়েজ ক্ষেত্রে, বৈধ ক্ষেত্রে করতে হবে। তো এটি সহজ আমল কিভাবে করবেন? প্রথমে আপনি সুন্দর করে অজু করবেন, অজু করে পবিত্র হবেন। ঠিক আছে? পবিত্র হয়ে একটা পবিত্র সুন্দর জায়গার মধ্যে, ভালো জায়গার মধ্যে, নির্জন জায়গার মধ্যে আপনি বসবেন। বসে আপনি যাকে বশ করার জন্য বা যাকে বাধ্য করার জন্য, সে যদি আপনার স্বামী হয় কিংবা স্ত্রী হয় কিংবা ভাই হয়, অফিসের বস হয় কিংবা আপনার যে কোনো আপনজন হয়, ঠিক আছে, অর্থাৎ সত্যিকারের কাউকে বিবাহ করার জন্য পছন্দ করছেন, লাইক করছেন, ঠিক আছে, তো এই ধরনের যদি কোনো ব্যক্তি হয় জায়েজ ক্ষেত্রে সেগুলা, তাহলে তার এই বিষয়টা খেয়াল করে আপনি কয়েকবার চক্ষু বন্ধ করে ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ঠিক আছে? ইসলাহের জন্য, নিজের গুনাহ মাফের জন্য। ঠিক আছে? দরুদ শরীফ পাঠ করে ইস্তেগফার পরে এরপরে বেজর সংখ্যায় 3 বার করে দরুদ শরীফ পাঠ করবেন। ঠিক আছে? দরুদ শরীফ পাঠ করে এই যে একটা ছোট একটা সহজ দোয়া বলে দিচ্ছি, দোয়াটা হচ্ছে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই শব্দটি কে না বলতে পারবে? সবাই বলতে পারবে। যদি আপনি কয়েকবার আমার সাথে বলেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, তাহলে আপনার এখনই কিন্তু মুখস্থ হয়ে যাবে। মাত্র 3 বার পড়বেন। ঠিক আছে? পড়ে আবার শেষে বেজর সংখ্যা কয়েকবার দরুদ শরীফ পাঠ করে এরপরে আপনি যাকে বশ করতে চান, যাকে বাধ্য করতে চান, তার কথা স্মরণ করে আপনি আল্লাহ তাআলার কাছে হাত তুলে মোনাজাত করবেন, দোয়া করবেন, বলবেন যে আল্লাহ, আমার কাঙ্ক্ষিত স্ত্রী বা স্বামী বা আমার ভাই কিংবা অফিসের বস কিংবা আমি সত্যিকার তাকে বিবাহের জন্য পছন্দ করেছি, হালালভাবে কোরআন সুন্নাহ মোতাবেক জীবনসঙ্গী হিসাবে পেতে, ঠিক আছে, তো তাকে আমার প্রতি বশ করে দাও, বাধ্য করে দাও, তার ভালোবাসা মহব্বত আমার প্রতি বাড়ায় দাও। আয় আল্লাহ, তোমার পবিত্র কোরআনুল কারিমের ওসিলায় আমার এই হালাল কাজটা, আমার এই বৈধ কাজটা, এই বৈধ তদবিরটা আল্লাহ তুমি সাকসেসফুল করে দাও। আপনি 3 দিন পর্যন্ত আমলটি করবেন, বা যদি আরও বেশি সময় করতে পারেন, অনেক ক্ষেত্রে একটু সময় লেটও হইতে পারে, তো সেই জন্য আপনি যদি একটু কষ্ট করে একটু বেশি সময় করেন তাহলে আরও ভালো। ঠিক আছে? তো আপনি আমলটি করবেন, ইনশাআল্লাহ দেখবেন আপনার যদি জায়েজ কাজ হয়, বৈধ কাজ হয়, ইনশাআল্লাহ আপনি খুব তাড়াতাড়ি ভালো ফলাফল পেয়ে যাবেন। ঠিক আছে? আল্লাহ তাআলার কাছে নিয়ত করবেন, আল্লাহ যদি তদবির উসিলা করে আপনি মনের আশা পূর্ণ করে, তাহলে এক নিয়তে যে কোনো মসজিদ, মাদ্রাসা, তখন এতিমখানায় আল্লাহর হস্তে সাধ্য অনুযায়ী কিছু দিয়ে দিবেন। ঠিক আছে? এটা মনে মনে খেয়াল করবেন, খেয়াল করে আমলটি করবেন।
তো যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সরাসরি কোরআন থেকে যে কোনো বিষয়ের কাজ করাতে তদবির করাতে আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমোতে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথা জানাতে পারেন। মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার মোবাইল নাম্বার দেওয়া আছে, চাইলে আপনি যোগাযোগ করে মনের কথা জানাতে পারেন ইনশাআল্লাহ। সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।